স্টার্ট করি। আচ্ছা সাদি ভাই, ওই ম্যাথ গুলা কি দেখছেন তাইলে? ওইখানে 5L এর মধ্যে যে এই তিন টপিকের উপর যে কয়টা ম্যাথ আছে মনে হয় 10 থেকে 12টা ম্যাথ আছে টোটাল, মেবি দেখছেন? না ভাই, চলেন আমরা একটু ফার্স্ট আগে ওইটা দিয়ে আধা ঘন্টা কিছুক্ষণ ওইটা নিয়ে আমরা একটু দেখি ওইটার কিছু ম্যাথ, তাহলে আসলে আমাদের মেমোরি চার্জড হবে যে আমাদের কি যে জ্ঞান আমরা পাইছি। ওকে, আমরা কি শুরু করতে পারছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নরমাল ডিস্ট্রিবিউশন। আমরা এখান থেকে আজকে দেখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের যে টপিক ছিল আগে বেসিক যে দিলাম বুঝিস, এসডির পার্সেন্টাইল এন্ড কোয়ার্টাইল, আর হচ্ছে উইস্কার প্লট, বক্স এন্ড উইস্কার প্লট, এই তিনটার উপরে শুধু নরমাল ডিস্ট্রিবিউশন যেখানে থাকবে সেটা নিয়ে আমরা সেই ম্যাথটা আমরা আজকে স্টিক করবো, আর আমরা চেষ্টা করবো লাস্টে নরমাল ডিস্ট্রিবিউশনের বেসিক নিয়ে একটু আলোচনা করতে ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা শুরু করি, যে দেখি আমাদের কি কি ম্যাথ পড়ে। ফার্স্ট ম্যাথটা কি আমাদের ডিসকাশনের মধ্যে পড়ে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন মিডিয়ান। ওকে, হ্যাঁ পড়ে। দেখি ফার্স্ট ম্যাথটা আমরা দেখার চেষ্টা করি। একটা সেট দেওয়া আছে, তিনটা নাম্বারের একটা সেট। বলছে ইফ দ্য নাম্বার 15 were removed from the set S and replaced with number 1000, এই 15 সংখ্যাটাকে কি দিয়ে রিপ্লেস করবে? 1000 দিয়ে। আচ্ছা, দিয়ে রিপ্লেস করার পর which of the following value would change? ওকে, মিন কি চেঞ্জ হবে সাদি ভাই? না ভাই, মেবি। কেন ভাই? মিন তো অবশ্যই চেঞ্জ হবে। মিন মানে কি? তিনটা সংখ্যার যোগফল। যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 3, তাই না? এখানে আগের বার ছিল 5, 10, 15 ডিভাইডেড বাই 3, আর এবার হবে 5, 10, 1000 ডিভাইডেড বাই 3। দুইটা কি সমান থাকবে? তাহলে কখনোই থাকবে না। মিন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। জি, মিন চেঞ্জ হবে, রাইট। চেঞ্জ হবে না হচ্ছে মিডিয়ান, কারণ মিডিয়ান মানে হচ্ছে মাঝখানের সংখ্যা। এখানে 1000 থাকুক আর 10,000 থাকুক, মাঝখানের সংখ্যা এই সবসময় 3 সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা কত? 10ই। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা চেঞ্জ হবে না, মিডিয়ান চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা বাদ। হ্যাঁ, এটা চেঞ্জ হবে, এটা টিক হবে আর কি। এটা ক্রস দিলাম না, এটা আসলে টিক হবে। আর লাস্টে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন চেঞ্জ হবে কিনা, এটা বলবে হচ্ছে সোহেল ভাই। বলেন সোহেল ভাই, বলেন যে স্ট্যান্ডার্ড ডিভিশন কি চেঞ্জ হবে? অবশ্যই হবে, রাইট। স্ট্যান্ডার্ড ডিভিশন চেঞ্জ হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই, নেট প্রবলেম করতেছে, ভিডিওটা দেখিয়ে পরে। অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হবে, কারণ কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কত স্ক্যাটার, যে যত বেশি স্ক্যাটার মিডিয়াম মানে আর গড় থেকে মিন থেকে যে যত বেশি স্ক্যাটার ডাটা, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি। আমরা এটা শিখছিলাম, তাই না? তো মনে করেন এই তিনটার মিডিয়ান কত? এই তিনটার মিডিয়ান তো 10ই। তো 10 থেকে হচ্ছে 5, একটা হচ্ছে 15, আর এদিকে 10-এর থেকে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত? এটা হয়তো মিডিয়ানটা একটু এদিকে চলে যাবে। এইটার মিডিয়ানটা সাপোজ 1000, তো তাহলে তিনটা মিলে হবে 500-র মাঝামাঝি থাকবে। এটা 500, আর এদিকে দেখেন 1000, কত দূরে এক একটা, অনেক ডিভিডি মানে সম্পন্ন স্ক্যাটার্ড। সুতরাং এইটা পরের যেটা, সেটা ডেভিয়েশন অনেক বেশি হবে আগেরটা থেকে, সুতরাং এটাও চেঞ্জ ভাই হবে। আমি একটু ভেজাল লাগাই ফেলি ভাই, আমি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্ষেত্রে কি মিন ইয়া করব নাকি মিডিয়ান রে ইয়া করব? মিন কেন নেব? মিন নো নো নো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমার এভারেজ মিনটা কাজে লাগাইতে হবে। আবার একটা জিনিস আমরা সামনে দেখব, নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই মিন আর মিডিয়ানটা একই। মিন মিডিয়ান মোড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওটা অন্য জিনিস। ইভেনলি স্পেসড এর ক্ষেত্রে তো ভাই মিন মিডিয়ান সমান। কিসের ক্ষেত্রে? ওইটা একটা, ওই যে ইভেনলি স্পেসড যেটা আর কি। হ্যাঁ, ইভেনলি স্পেসড কিসের ক্ষেত্রে? ওই যে কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে। ওইটা তো একটা স্পেশাল সেট ভাই, ওটা তো একটা স্পেশাল সেট। হ্যাঁ, ওটার জন্য ওটা তো এমনিতেই ইকুয়ালি ডিভাইডেড, ওটা তো এমনি ইভেনলি স্পেসড। ওটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমনে করবেন? সবসময় তো কনস্ট্যান্টই থাকবে, আপনি বড় সংখ্যা ভাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে করার সময় আমরা তো মিডিয়ান মিন এভারেজ মিন করব না? স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড ওই যেটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড কনজিকিউটিভ, ওটার ক্ষেত্রে তো মিডিয়ান আর মিন একই হয়ে যায়। ওটার ক্ষেত্রে আপনি আমার টার্গেট হচ্ছে এইচডি বের করতে হইলে এইচডির তুলনাটা হবে মিনের সাথে নট মিডিয়ান। মিডিয়ানকে আমরা ধরবো হচ্ছে কোয়ার্টাইল পার্সেন্টাইল, যে আমরা মিডিয়ান কাজে লাগাবো, ওইখানে মিনের কোনো কাজ নাই। কথা বুঝতে পারছেন? কোয়ার্টাইল পার্সেন্টাইল হিসেবে মিডিয়ানটাই, মানে খালি মিডিয়ান
ওই যে Q2 তো একটা মিডিয়ান, Q1 ও কিন্তু ওই সামনেরটার মিডিয়ান, পরের গুলার মিডিয়ান হচ্ছে Q3, ওইখানে আমরা মিডিয়ান না কাজ করবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এভারেজ মিনের আশপাশের থেকে হিসাব হবে। ওকে, ক্লিয়ার তাহলে এই বিষয়টা। জি আচ্ছা, তাহলে আমরা নেক্সট একটু দেখি, বেশি নেই, কয়েকটা অঙ্ক দেখবো, কারণ আমাদের ওই যে নর্মাল নিয়ে আলোচনা করার আছে। নেক্সট যেটা দেখেন, আজকে কেউ তো দেখেন নাই, এই জন্য আমরা আসলে দেখাই দিতে হবে। দেখছিলাম ভাই একটু। তাহলে বলেন সমস্যা তো। এটা কেমনে হবে, বলেন, এটা সলভ করেন। এটা তো এটা ভাই ওই answer যে কি? লিস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু গ্রেটেস্ট আর কি, মানে কম থেকে এক্স্যাক্টলি, বেশি তাহলে দিলে বলেন কি সব লিস্ট থেকে, হিসাবে হ্যাঁ সব থেকে, কম তাইলে যেটা জেড। এই এখানে আসলে অপশনে ভুল আছে, মাই ব্যাড, দেখেন 5টা অপশনে ডাব্লিউ শুরুতে আছে, এটা অপশনে ভুল আছে। ভাই আমার বইয়ে তো ঠিক আছে না, জি, এখানে আমার বইয়ে ঠিক আছে, এই দুটো অপশন হচ্ছে ভুল। আসলে এখানে সব জি। অপশনই তো একই দিচ্ছে, এটা থেকে কিছুই না। এই অপশন থেকে তাকায় লাভ নেই, আপনারা জাস্ট এই, হ্যাঁ এইটারে স্মল টু ছোট থেকে বড় অর্ডার বলেন তো কি হবে অর্ডারটা? উল্টা যাবে ভাই, জেড ওয়াই এক্স ডব্লিউ, ঠিক আছে ভাই? জেড ওয়াই এক্স ডাব্লিউ, না আমি খেয়াল, আচ্ছা আমরা এখানে দেখি জেড, হ্যাঁ জেড এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0, জিরো। কোন সন্দেহ আছে? তাহলে এটাই সবার আগে 1 নাম্বার। আচ্ছা, তারপরে কি হবে দেখি, দেখেন এইটার গ্যাপ, হ্যাঁ এইটার গ্যাপ হচ্ছে 1 করে, তাহলে এটার যে, 1.5 আর এটার গ্যাপ হচ্ছে 2 করে, আর এটার গ্যাপ হচ্ছে কত, জি। 3 করে, নাকি আরো বেশি, 6 করে। তাহলে কোনটা ডেভিয়েশন 6 বেশি করে হবে? অবশ্যই এটার ডেভিয়েশন সব থেকে বেশি, উল্টা দিক থেকে, এর মানে সব থেকে ছোট জেড, তারপরে গ্যাপ গুলা কম কোনটা, এই যে ওয়াই এ, তারপর গ্যাপ গুলা কম হচ্ছে এক্স এ, আর লাস্টে হচ্ছে ডাব্লিউ। এই অপশনটা বইয়ের গুলাতে আছে, এখানকার অপশন গুলা রাইট না, এখানে সবই একই অপশন দিয়ে ফেলছে, আর বইয়ের গুলা অনেক মানে হ্যাপাজার্ড অপশন গুলা মানে মিলাই দেওয়া ছিল, তো এটা হচ্ছে রাইট অপশন। জি, এটা হচ্ছে রাইট অপশন এখানকার। ওকে, নেক্সট এই অঙ্কটা 3 নাম্বার অঙ্কটা আমাদের সাথে যাবে। বলছে যে n ইজ এ সেট অফ x, হ্যাঁ দেখেন আমরা দেখি কি হয় আসলে, যে বলছে n ইজ এ সেট অফ x, n ইজ এ সেট অফ x ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার। কথা বুঝতে পারছেন যে n একটা সেটের নাম যার মধ্যে x সংখ্যক ডিস্টিংক্ট পজিটিভ আছে, আর x এর সংখ্যা আছে 2, মানে কি সহজ বিষয় হচ্ছে এমন একটা সেট যার ডাটা সংখ্যা 2 এর বেশি, মানে কমপক্ষে 3টা ডাটা সেট, 3টা 4টা 5টা 6টা এভাবে উপরের দিকে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, 3টা কমপক্ষে 3টা, 2 এর উপরে যেহেতু বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেট n। আচ্ছা, আর বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেই সেটটাই যদি সবগুলো আবার ভাই মাইনাস কমপক্ষে 3 3 দেয়, এটা কিভাবে বুঝলেন? মানে ওই যে x এর মান x is greater than 3, ও আচ্ছা আচ্ছা, এই যে 2 মানে কমপক্ষে 3, তাই না? ইন্টিজার, জি। পজিটিভ ইন্টিজার, x ইজ ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার, তাহলে কি 3 এর 3 4 5 6 7 এর মানে কি? হ্যাঁ এক্স্যাক্টলি, and x কি আসলে, x হচ্ছে is a set of x distinct positive integer, x distinct positive মানে x সংখ্যক পজিটিভ ইন্টিজার, মানে 4টা থাকলে যে 4টা x এর বলছে আমরা 4টা পজিটিভ ইন্টিজার আছে, ওটার মান আমরা জানি না, আমরা মান ধরে নেই সাপোজ 3 4 5, একদম সহজ, একদম সব থেকে কাছের যেটা 3 4 5 6 এরকম হতে পারে, বা 3 4 5ই ধরে নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 3 4 5 6 7 হতে পারে। আচ্ছা, এইটা বলছে এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর কি বলছে এই যে এভরি নাম্বার অফ দ্য সেট ইজ মাল্টিপ্লাইড বাই 3, তাহলে এটাকে আমরা -3 দিয়ে মাল্টিপ্লাই করি, -9 -12 -15, হ্যাঁ সরি -12 কত দিয়ে গুণ করতেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে -15, -15 রাইট, আমি এইদিকে তাকায় কনফিউজ। ওকে, এখন চিন্তা করুন এই দুইটা, এইগুলার গ্যাপ কত করে? 1 করে, আর এইগুলার গ্যাপ কত করে? কত 3 3 করে। 3 করে। জি, তাহলে ডেভিয়েশন বেশি কোনটা? এই সেট গুলা না? ইয়েস। এর মানে এটা আপনি যে সেটই নেন না কেন, তাকে যদি আবার 3 দিয়ে গুণ করে দেন সবগুলা নাম্বার, তাহলে ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এরকম 3 গ্যাপ পলাই হবে, নাকি আরো বেশি হইতে পারে? বেশি হবে। পাশাপাশি নিলেই এই অবস্থা 3 গ্যাপ করে থাকে, আর এখানে নরমাল নিলে 1 গ্যাপ, এর মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি? এর বেশি। ইজি না? একদম ইজি, হ্যাঁ, এটা সর্বোচ্চ সবচেয়ে কাছাকাছি নিয়েও এর বেশি হয়, এর মানে আরো গ্যাপ নিলে তো আরো গ্যাপ হবে, আরো বড় হবে, সো এটা অল টাইম কোয়ান্টিটি বি হবে, এটার কোনো মানে
ফার্দার কোনো অপশন নাই। আচ্ছা দেখেন 4 নাম্বার বলছে, 4 নাম্বার কি বলছে, 4 নাম্বারে পড়েন, কেউ একজন পড়েন, দাঁড়ান কারো একজন পড়াই। পলাশ ভাই মাইক্রোফোন অন করেন। কই বলি নেই। সোহেল ভাই আছেন তো? ও কি সোহেল ভাই এখন নাই? জি জি পড়েন আছে আছে ভাই আছে। হ্যাঁ আমার শুনতে ইন্টারনেট পাচ্ছেন না? কানেকশন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই পড়েন ম্যাথটার প্রথমটুকু পড়েন, কি বলছে, কি কি দেওয়া আছে তথ্য? The 75th percentile জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই, ভাই মনে কথা বলতে পারবো না, বলেন 75% তারপর কই কথা কই, নাকি নেটের সমস্যা হইতেছে আবার? না না আমি তো বুঝতে পারতেছি আপনাকে ক্লিয়ার। আপনি শুনতে বলেন পাচ্ছেন বলেন, তো আমায়? আপনার কথা তো 75% পর্যন্তই শুনছি, তারপর আর এখন পর্যন্ত ও আচ্ছা শুনি আচ্ছা, নাই। শুনুন না তাহলে। বলেন আবার On a ক্লিয়ারলি test বলেন। correspondent to a score of 700, while 25th percentile correspondent to a score of 450. ওকে এখন ভাই 75তম পার্সেন্টাইলের মান দেওয়া আছে 700, আর 25 হচ্ছে 25টা দেওয়া আছে 450। 450 পাই। 450 আর এখানে বলছে 95% আর এদিকে দেওয়া আছে 800। আমি যদি 95% বের করতে পারি তাহলে তুলনা করে বুঝতে পারবো যে কি। এখন দেখেন জি পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা শিখছি না, নাকি কয়টা ফর্মুলা শিখলাম বলেন, মনে আছে? কয়টা ফর্মুলা শিখছি? দুইটা। একটা হচ্ছে যে এল কে দিয়ে, পার্সেন্টাইলের তো দুটা ভাই। একটা এল কে দিয়ে LK, যেখানে হচ্ছে হ্যাঁ, কে বাই k by 100 100 ইন্টু এন প্লাস 1, এটা দিয়ে আমরা কততম, n plus 1। হ্যাঁ এই ওই পার্সেন্টাইলটা কততম টার্ম সেটা বের করতে পারবো, তাই না? এরকম ছিল না অঙ্কটা? আরেকটা আমরা কততম শিখছিলাম, হ্যাঁ আরেকটা ছিলাম এক্স প্লাস 0.5 ওয়াই 0.5y বাই এন ইন্টু n 100। এইটা ছিল কি, যে একটা সংখ্যা কততম পার্সেন্টাইল, যে কোনো ওই লাইন সেটা কততম পার্সেন্টাইল সেটা আমরা এটা দিয়ে বের করতে পারবো, যে কোনো ওইটা সিরিজের মধ্যে যে কোনো সংখ্যা কততম পার্সেন্টাইল, জি তাই না? এটাই ছিল না ফর্মুলা। এখন একটা জি জিনিস চিন্তা করেন, ওই দুইটা তো আমরা জানি, এখন এখানে আমাদের ইনফরমেশন আছে যে 75তমটা হচ্ছে এত আর 25তমটা এত, মানে কি L25 জানি আর L কত? 25 আর 75। এই দুইটাই জানি। আর কি কিছু জানি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন কি আমরা জানি? ওই যে টোটাল সংখ্যা n এর মানটা জানি জি না। এন মান তো আমরা জানি না আসলে, ঘটনা বুঝতে পারছেন, এন এর মান কিন্তু আমরা জানি না। তাহলে আমরা 95% আছে, 95% কিভাবে বের করবো? এখানে বসাবো, এখানে বসাবো, যে এখানে 95 বসালে কিন্তু না পার্সেন্টাইল এগুলাতে বের সূত্রের হতো। সাথে তো মিলে না ভাই। এক্স্যাক্টলি, এখানে যদি আমি এন এর মানটা জানতাম তাহলে না আমার কাজ দিত, যে কততম টার্ম সেটা অ্যাটলিস্ট বের করতে পারতাম, ঠিক আছে না? এরকম হইতে পারতো। আবার মনে করেন ওই একটা সংখ্যা 800 কততম পার্সেন্টাইল, এটাও যদি আমরা চিন্তা করি যে 800 কততম পার্সেন্টাইল, এটা বের করা কি সম্ভব? এন এর না যাই না? নো, n নাই। আসলে নাই ভাই। এই দুইটা তথ্য দিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না যে 95 পার্সেন্টাইল স্কোরটা আসলে কত, ঠিক আছে? এটা ইউনিটারি মেথড এখানে কাজ করে না, এটাই হচ্ছে এটা কি সবচেয়ে গেস মজার করা বিষয়। যায় না? নো, এভাবে গেস করা গেস যায় না? ওই করতে যে হবে আপনার, মানে পারফেক্ট, এই জন্য গেস করতে হলে আপনি কি মানদণ্ডটা ব্যবহার করবেন বলেন? ইউনিটারি মেথড ওই যে করবেন যে হ্যাঁ 25-এ হলে এত, 1-এ হলে এত, তাহলে না না 100-তে না না 90, ওই এইভাবে তো করার কোনো ওয়ে নেই, তাহলে আর কোনো ওয়ে আছে? ওই যে গতকালকে একটা ইয়া বলছিলেন না, যখন 75 পার্সেন্টাইল মিনস হোয়াট, এরকম একটা ইয়া করছিলেন না, যে ধরেন 100 জনের মধ্যে 75 জন একটা এরই তো, যে 75 আমি তো, জনের। আপনি তো এস্টিমেট করতেছেন 100 জনের মধ্যে, এন আমি কত জনের মধ্যে ধরবো? ও তাও তো কথা মানে এখানে এক্স্যাক্টলি, এখানে তো বোঝার কোনো ওই উপায় নাই যে এই স্কোরটা আসলে যে 700 স্কোরটা কতজন পাইছে, 70% কতজন পাইছে, 1,00,000 জন নাকি 1,000 জন, না 10 জনের মধ্যে? ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তো এটা বোঝার কোনো উপায় নেই আসলে। এই এই পার্সেন্টাইল কোয়ান্টাইল আসলে টোটাল নাম্বারটা মানে ডাটা সেট না দেখে সব অঙ্ক করতে পারবেন না, ডাটা সেটটা আপনাকে দেখেই কাজটা করতে হবে, বুঝছেন? মানে আচ্ছা পার্সেন্টাইল ভাই, কোয়ান্টাইলের এখানে ক্ষেত্রে কি হলো এক্স্যাক্টলি বলেন। বইয়ের ম্যাথটার মধ্যে এখানে হুম দেখলাম যে ধরেন পি 50 বাই করছিল, মানে 50তম
পার্সেন্টাইলটা, হ্যাঁ এটার ইয়ে দিছিল, 50 রেঞ্জ তম দিছে গুণ। 700, ও আচ্ছা, মানে 50 তমটা বাইশ ধরছে। করছিল আর কি, ওইভাবে তারা এখানে আমি একটা জিনিস, ধরছে আর কি, হ্যাঁ ধরছে এখানে বলতে- আমি একটা জিনিস বের করতে পারবো, এটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আমি বের করতে পারি। হ্যাঁ কথা হ্যাঁ বুঝতে পারছেন না? ওইটাই, আইকিউআর যেটা, এটা ধরে মনে হয় সম্ভবত হচ্ছে। আইকিউআরটা বের করতে পারবেন কত সেটা বলেন তো? 700 বিয়োগ 450 IQR যেটা, হবে 700 বিয়োগ 450, 200, 250। এই আইকিউআর এর ভ্যালু হচ্ছে 250 হয়। এই একটা জিনিস আমি পাইলাম, আর তো আর কিছুকে আমি আসলে প্রডিউস করতে পারি না। এখানে এস্টিমেট করে ধরে নিয়ে বের করার চেষ্টা করছি, কিন্তু আমরা এখানে এরা ফর্মুলা ইউজই করে নাই। কথা বুঝতে পারছেন? আমি যে ফর্মুলা দুইটা শিখাইছি, এই দুইটা ফর্মুলা কিন্তু আলটিমেটলি এখানে ওইভাবে ইউজই করে নাই। ঠিক আছে, তারা এমনি জাস্ট খালি মানে আন্দাজির উপরে মেরে দিচ্ছে, শর্টকাট মারতে যায় বেশি লং, সব বর্ণনামূলক আনসার বানাইছে। দেখবেন এদের সলিউশন বেশিরভাগই কথা নির্ভর। হ্যাঁ হ্যাঁ, এত কথা কথা নির্ভর, অনেক কথা লিখছে ভাই। কথা দিয়ে কি হইব ভাই? আমি বুঝতে পারলেই তো যে আমি পারবো কি পারবো না এটা বের করতে। মানে ভাই কিউ2 এর রেঞ্জ এরকম দিছে, মানে ধরেন 700 থেকে কম, 450 থেকে বেশি। তো এই হুম। ক্ষেত্রে ভাই যদি এটা 95তম পদ, এই কারণে আপনার কি বলা যায় না যে 700 থেকে বেশি হবে? কারণ 700 থেকে বেশি তো 800 হইতে পারে, 900 হইতে হ্যাঁ পারে, 1000 হইতে পারে। এক্স্যাক্টলি, 700 থেকে বেশি পর্যন্ত ওইটাই আমি বুঝতে পারতেছি, কিন্তু ওটা 750 হইতে পারে, 800 হইতে হ্যাঁ পারে, হ্যাঁ, এই 850 হইতে 900 পারে, হইতে পারে। আলটিমেট কিন্তু আমি বের করতে দেখি- পারতাছি না। জি না, এই কারণে তো এটা যদি 700 হইতো তাইলে একটা কথা ছিল, বা 600 হইতো, তখন বলা ইকুয়াল, হ্যাঁ ওই যে তখন ইকুয়াল একটা যে চিন্তা করতো। ইয়েটা থাকতো আর কি। তারপর যে না, তখন আমি কেমনে বুঝতাম? দেখেন 75তমই হইতেছে 700, এর মানে 95 কখনো 600 নিচে হবে না, এটা এটা বুঝতে পারতাম। তখন আমি বুঝতে পারতাম যে এটা সবসময় গ্রেটার। কথা বুঝতে পারছেন? বা এখানে যদি 700 হুম। থাকতো তাহলেও একটা জিনিস বোঝা যেত যে দেখেন, তখনও কিন্তু আলটিমেটলি কনফিউশনটা এই যে থাকতো না, কারণ কি 75% তো 700, এর মানে 95 তো অবশ্যই 700 থেকে বড়, তাই না? বড় হবে। হ্যাঁ, তখন আমি বুঝতে পারতাম না 800 এমন একটা পয়েন্ট, এ আসলে বুঝার কোনো উপায় নেই। কথা বুঝতে পারছেন? মানে এই 95তম এটা এমন হইতে পারে যে এটা 750 শেষ হয়ে গেছে সব স্কোর। কথা বুঝতে পারছেন না? এটা তো শিওর না যে কততেই স্কোর, মানে কততে শেষ হইছে, পার্সেন্টেজ তো ভাই, এটা ওইভাবে কি কাজ শিওর করে না। করে বলা যাবে 95তম কি গ্রেটার বলা যাবে? কারণ হচ্ছে না, ধরেন ওই যে বলা যাবে না, এখানে বলা এটাই যাবে তো, না। না না মানে এখানে না, এটা, যদি 700 ধরেন, হ্যাঁ 700 রাখলে আমি বলতে পারবো, কেন 700 ভাই থাকলে তো কিভাবে? ধরেন এটার মধ্যে তো কারণ আপনার ওর ওই যে 700 11 হচ্ছে হইতেছে। 75%, এর মানে 30 এর মানে আরো 25% আছে যারা 700 উপরে পাইছে, এটা কনফার্ম। হ্যাঁ 700 তখন উপরে এর মানে পাইছে। 95% অবশ্যই 701 হইলেও 95% 701 কমপক্ষে হলেও 701 বা 70.001, কারণ 75% তো 700, এর মানে এর এই পরে ক্ষেত্রে তো ভাই উপরে এটা ইয়ে করা যায় না, 30 হবে না জি, নাকি? ও আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে তো মানে এটা এটা তো বড় হবে। ডিটারমাইন করতে পারতাছি না, তো এটা 800 এর নিচে না 800 এর উপরে না 800 সমান, এর জন্যই তো এটা আসলে ওই যে মানে 700 ধরে যেটা করছেন আর কি ভাই। জি 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 জি। আর আমি যদি 700 ধরি, হ্যাঁ 75% হতো 700, এর মানে 95 অবশ্যই 700 বড়, কিন্তু 700 800 থেকে বড়, নিচে হ্যাঁ না 800 সমান না 800 বড় সেটা আমি বলতে পারতেছি না। এটা তো এটার বলা জন্য যাবে এটা না। হচ্ছে টি, এটা লিমিটেড না। আমাদের ফর্মুলা অনুযায়ী আসলে চিন্তা করলেও ওভাবে বের করা সম্ভব না। তবে হ্যাঁ, ওই যে আমি যে বললাম যে যদি এখানে 800 জায়গায় 600 থাকতো, তখন আপনি নিশ্চিন্ত মনে বুঝতে পারতেন যে এটা গ্রেটারই হবে। কারণ কি হুম। 75ই তো 700, এর মানে 95 তো অবশ্যই উপরের দিকে জি যাবে। জি, জি, 700 একটা 700 বা একটা 700 হ্যাঁ ভিতরে। বড় স্কোরই তো হবে, 600 তো হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে না? এটা এই চান্স তো নাই। নাম্বার লাইনে তো এমন হইতে পারে না জি জি। 75% এর উপরের যে এখানে 700 এইদিকে যে আরো মানে ছোট, মানে ছোট স্কোর পড়বে, এটা সম্ভব। 95 যে একটা বড় স্কোরই পড়বে। সো তখন আমি বুঝতে পারবো যে তখন আমি শিওর, এইটাতে আমি শিওর হতে পারবো। ওকে, জি জি। ও কাটছাট করে আমরা আবার তিনজনই রয়ে গেছি। কারণ আমরা তিনজনই এই জিনিসটা কি বুঝি। করে? ঠিক আছে, বাকি কেউ কিছুই বুঝতেছে না, কারণ তার আগের ক্লাসটা মিস করে আসছে। দুঃখের বিষয়, কিছুই করার নাই আসলে, কারণ তারা ওই ক্লাস না দেখে, এই ক্লাস না দেখলে আমরা মনে হবো যে এলিয়েন কথাবার্তা বলছে। কথা বুঝতে পারছেন? অন্যদের কাছে মনে হবে যে আমরা তিনজন এলিয়েন বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে এলিয়েন, এটা হচ্ছে এলিয়েন সাবজেক্ট, এগুলি কি কইতেছে, পার্সেন্টাইল কোয়ান্টাইল কি। যারা একটু একটু পড়ছে তারা অ্যাটলিস্ট কিছু বুঝতেছে, আর যারা একদমই জানে না বা একদমই নতুন, তারা কাছে হা হয়ে থাকে কেমনে কি, বা জাস্ট নামই শুনে গেছে কিন্তু বুঝে নাই যে জিনিসগুলো। এটা নরমাল ডিস্ট্রিবিউশন, এটা এখন না করলেও চলবে, আমরা নরমাল বুঝিয়ে কাজ এই অঙ্কটা করতে পারবো, সমস্যা নেই। নরমাল ডিস্ট্রিবিউশনের মেথড না বেশি? অবশ্যই নরমাল ডিস্ট্রিবিউশন
মিলিয়াই তো দিবে। এইচডি আর নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেক সুসম্পর্ক আছে, এটা আমরা সামনে দেখবো যে এইচডির সাথে নর্মাল ডিস্ট্রিবিউশনের মানে ভাই ভাই, কথা বুঝতে পারছেন? আর কোয়ার্টাইল পার্সেন্টাইল এরা হচ্ছে একটু সাইড, কোয়ার্টাইল পার্সেন্টাইল আর হচ্ছে উইস্কার প্লট এরা হচ্ছে ভাই ভাই। আবার এদের মধ্যেও সম্পর্ক আছে কিন্তু এরা হচ্ছে জোড়ায় 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 থাকে। এইচডিও থাকে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে মনে করেন যে এরা এই যে কি বলে এই নর্মাল ডিস্ট্রিবিউশন এরা হচ্ছে একদম জোড়ায় জোড়ায় ভাই। এদের এদের দুইটা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন করবো বা ওটার গ্রাফ দেখানো শুরু করবো, এটা তো গ্রাফ থাকে, তখন দেখবেন যে প্রথম যে বিষয়টা লাগবে একটা হচ্ছে এর মিন কি, আর সেকেন্ড যে বিষয়টা লাগবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। ঠিক আছে, ওই দুইটা নিয়ে আমরা সামনে আলোচনা করতেছি। আগে আমরা আরো দেখি আরো কয়েকটা অঙ্ক, এটার অঙ্ক আছে আর কয়েকটা না, 7, 8, 9, 10 এগুলো একটা ঈশ্বর অঙ্ক না, না আছে একটা। এগুলোর মধ্যে ভাই প্রবাবিলিটি ঢুকাই দিছি ওই যে। আছে, এগুলো আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই, এটা আমরা এমন অস্থির হওয়ার কিছুই নেই। আমরা এই যে আমাদের হুইস্কার প্লটটা দেখি, এই যে এটা হচ্ছে হুইস্কার প্লটের সব থেকে কমন একটাই, যে এরকম প্লট দেওয়া থাকবে, তারপর বলবে যে এটার নিচের কোন ডিস্ট্রিবিউশনটা এই প্লটটাকে রিপ্রেজেন্ট করে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সব থেকে কমন। হ্যাঁ, এটা দিলে এটাই দেয় নরমালি, যদি কঠিন কিছু না দেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এই হুইস্কার প্লট দিলে এইগুলাই দিবে। কথা বুঝতে পারছেন? উল্টাটা দেওয়ার সম্ভাবনা কম, যে একটা দিয়ে বলবে হুইস্কার প্লট দেবে, ওটাও দেয়, ওটা যে দেয় না তা না, এটা হচ্ছে মোস্ট কমন কোয়েশ্চেন। তাহলে আমরা দেখি, আমাকে দেখবেন যে কিছু কিছু বিষয় অ্যানিমেশন করে প্রথমে বাদ দিয়ে দেবো, যেমন এটা অ্যানিমেশন করে প্রথমে বাদ দিয়ে দেবো, কারণ কি এর মিনিমাম ভ্যালু হচ্ছে -4, এটা তো -5, তো এটা হবে না। তারপর ম্যাক্সিমাম ভ্যালু 5, সবার 5, এই যে এটা 5 নাই, দেখছেন? তো এটা বাদ, অ্যানিমেশন করেই বাদ দিয়ে দিব। তারপরে কি দেখবো? মিডিয়ান। এক্স্যাক্টলি, মিডিয়ান দেখেন কোনটার, -1, এ আর ই এর -1, এ আর হচ্ছে ই এর -1, এটার মিডিয়ান কত? -3, এটা বাদ। এখন আপনি জাস্ট বাকি দুইটা পয়েন্ট ভেরিফাই করুন। দেখেন Q3 0 হবে, এটাই দেখেন, এটাই চেক দেন না, Q3 0 হবে কোনটা? এটারও হবে, এটারও হবে, এটারই হবে। কি মজার বিষয়, তাই না? হ্যাঁ, সুতরাং এটা ধরছেন, তাহলে আবার এটা তাহলে -3 চেক দেই, -3 কোনটাতে হবে? এটার -4, তাই না? উপরেরটা কত? -4, আর এইখানে কত? এই যে এইটার এভারেজ কত? এইটার এভারেজ -3, এই যে এটার আনসার হবে ই। দেখেন, বুঝতে পারলেন কি বিষয়টা? ভাই ওইটা হবে না কেন? ওইটা তো -2 না না, এটা কেমনে হবে? এটা তো দেখেন, এইটার মাঝখানে হচ্ছে Q2, তার আগে 3টা সংখ্যা, এর মানে এটার মিন কত? -4ই। আর এটার মিন, হ্যাঁ এক্স্যাক্টলি, এটার মিন -4 মানে কি? তাহলে এটা করাও লাগে না, এটা বোঝা যাইতেছে যে এটার -2 হবে। দেখেন কিভাবে, এই যে এই পাশে 3টা আর এই পাশে 3টা, তা আলটিমেটলি এই যে এই দুইটার মিন ছিল, তাহলে এইখানে 4টা না, তাহলে এই দুইটার মিন কত? -4 -2 -3, বোঝাই যাইতেছে এটাই হবে। তো আমাদের আনসার হচ্ছে এই শেষ। এটা হচ্ছে হুইস্কার প্লট, চিনলাম। পলাশ ভাই কি আছেন? পলাশ ভাই নেটের অবস্থা মনে করতে, হুইস্কার প্লট কি মানে হুইস্কার প্লটটা ফার্স্ট দেখলেন নাকি আগেও দেখছিলেন বলেন? ফার্স্ট। এই হুইস্কার প্লটটা খুব সহজ জিনিস, ঠিক আছে? আপনি আগের ভিডিওটা যদি দেখেন, একবার দেখলে আপনি বুঝতে পারবেন যে হুইস্কার প্লটটা আসলে কিভাবে আঁকে। এখান থেকে এই মানগুলো আমি কিভাবে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে, আমি আপনাকে জাস্ট শর্টে বলে দিই, হুইস্কার প্লটে 5টা ভ্যালু থাকে, 5টা মেইন ভ্যালু থাকে, ঠিক আছে ভাইয়া? একটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এইটা হচ্ছে কোয়ার্টাইল, যে কোয়ার্টাইল 1 Q1 ভ্যালু, এটা Q2 ভ্যালু, এটা Q3 ভ্যালু, যে এই পয়েন্টটা Q3 ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই 5টা ভ্যালুর উপর বেস করে এইরকম একটা হুইস্কার প্লট গ্রাফ আঁকা যায় যে কোনো সেট থেকে, যে কোনো একটা নাম্বার সেট থেকে আপনি এই ধরনের একটা প্লট আঁকাইতে পারবেন। আর Q2 হচ্ছে, এটা কি? এটা হচ্ছে এই পুরো সেটের মিডিয়ান, ঠিক আছে? এই যে মিডিয়ান, এটা হচ্ছে এইটার সেটের মিডিয়ান হচ্ছে -1, এই যে -1 এর দিকে আগাইছে, এটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? আর Q1 আর Q2 হচ্ছে এই যে মিডিয়ান করার পর এই দুটো তো মিডিয়ান করলাম, এর আগের যে সেটটা ডাটা সেট তার মিডিয়ান, আর এটা পরেরটার মিডিয়ান। বুঝতে পারছেন? Q1 আর Q2, সরি Q1 আর Q3,
Q1 হচ্ছে সামনের যে সেটটা থাকবে ছোট, সেই ছোট সেটটার মিডিয়ান, আর Q3 হচ্ছে পরের চারটা বড় চারটার মানে মিডিয়ান হয়েছে, ঠিক আছে, 0 আর হচ্ছে -3। এইটুকু হচ্ছে মানে শর্টকাটে বললাম আর কি। বিস্তারিত ওই যে ভাই বেসিক্স অফ যে ভিডিওটা আপলোড দিছি অবশ্যই না মাস্ট ওয়াচ, নাহলে এইটার বেসিক হ্যাঁ ক্লিয়ার ভাই, হবে এটা দেখে নেব। ওটা মাস্ট ওয়াচ। জি ওকে, এই যে তাহলে গেল, এটা আমরা সলভ করে ফেললাম, ইজি সলভ। এটা দেখেন এই সেটটা, এটা আমাদের মধ্যে পড়বে যে একটা সেট অফ ডাটা দেওয়া আছে কনস্ট্যান্ট অনলি ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপলস অফ 5, হোয়াট ইজ দ্য ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অফ দিস সেট। দেখেন ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপ্লাইস অফ 5 দিয়ে যে সেটটা আছে, তাহলে এটার ফার্স্ট নাম্বারটা কত? 5। এরপরে 10টা নাম্বার দেওয়ার পর 10 নাম্বার কত হবে বলেন তো? 50। তাহলে 50 রেঞ্জ কেমনে বের করে? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। এখন দেখেন মাঝখান থেকে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কেমনে বের করবো? এটার জন্য কি আমাদের মাঝখানের Q1 আর Q3 কিন্তু ভ্যালু দরকার, এই দুইটা হলে চলবে না। যদি বলতো শুধু রেঞ্জ, একটু জিনিস ভালো মতো দেখেন পলাশ ভাই, যে যদি শুধু রেঞ্জ বলতো তাহলে আমি 50 - 5 = 45 রেঞ্জ। এই যে 45 এর সুন্দর আনসার দেওয়া আছে দেখছেন, ট্র্যাপ আনসার, 100% ট্র্যাপ। শুধু রেঞ্জ বের করলে 45ই আসবে, কিন্তু আমার চাইছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল মিন্স আইকিউআর এর মান কি ভাই? ফর্মুলাটা বলেন তো সোহেল ভাই। Q3 minus Q1 রাইট, Q3 - Q1 মানে হচ্ছে কি এই যে এরকম। তাহলে 10টা সংখ্যা লিখে আগে Q3 আর Q1 এই দুইটার মান বের করতে হবে। আমরা দেখি, চেষ্টা করি, আমরা একটু সিরিয়ালি লিখি 5 10। দেখেন পলাশ ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে Q1 আর বাকি এই তিনটার মানই বের করা আপনি শিখবেন, এই একটা অঙ্ক দেখে শিখতে পারবেন। দেখেন এটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে এই তিনটার মান বের করে। 30 35 40 45 এইগুলো 50, তাই না? 10টা নাম্বার, তাহলে ফার্স্টে মিডিয়ান বের করতে হবে। প্রথম কাজ মিডিয়ান বের করতে হবে, লাগুক আর না লাগুক, এটা আমার মানে ফরজ কাজ। তাহলে অর্ধেক, পাঁচটা করে ভাগ দিয়ে দিই, 1 2 3 4 5, পাঁচটা এই দিয়ে 1 2 3 4 5, এই পাঁচটা, এই যে এই দুইটার মাঝখানে হচ্ছে Q2 মিডিয়ান। Q2 হচ্ছে ডাটা সেটের মিডিয়ান। 30। হ্যাঁ, নো 30 না, এটা কত হবে? 27.5। হ্যাঁ, এই ভ্যালুটা আমার লাগবে না, তারপর আমি জাস্ট বোঝানোর সাথে, এই যে পলাশ ভাইকে বোঝানোর সাথে জাস্ট বের করলাম যে Q2 ভ্যালুটা ভাই বের করবে, জাস্ট সেটের মিডিয়ানটাই হচ্ছে Q2 আর কিছুই না। এখন Q1 টা কিভাবে বের করবো? Q1 টা হচ্ছে ভাই এই যে ছোট সেট, সামনে যে ছোট সেট সেটার মিডিয়ান হচ্ছে Q1, আর পরে যে বড় সেটটা সেটার মিডিয়ান হচ্ছে Q2। এখন দেখেন আমরা ওই যে কালকে একটা প্রশ্ন আসছে যে আমরা 25 আর 30 নিব কিনা, অবশ্যই নিব, কারণ আমরা Q2 বের করার সময় এদেরকে নিতে পারি নাই, এদেরকে তো ইনক্লুড করতে হবে। একমাত্র যখন অড ডাটা সেট থাকবে, যেমন 3টা 3 4 5, তখন আপনি মনে করেন মাঝখানেটা যদি নিয়ে ফেলেন মিডিয়ান, তখন তখন এটার আর পরের বার অ্যাড করার কোনো সুযোগ নেই, তখন আপনি এখান থেকে অ্যাড করে যাবেন। কিন্তু এইখানে যখন ইভেন হবে, ইভেন তো আপনি নিছেনই দুইটার মাঝখান থেকে, নতুন নাম্বার নিছেন মিডিয়ান, তো এগুলার তো বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলাকে সহ আনতে হবে। তাহলে এই যে দেখেন এই প্রথম পাঁচটা, এটার মিডিয়ান কোনটা হবে? এই যেটা, তাই না? তাহলে এটাই Q1 ভ্যালু। আর এই পরের যে 5টা 1 2 3 4 5, এই 5টার মিডিয়ান কোনটা? এই যে এটা Q40, মাঝামাঝি 5টার মধ্যে তো মাঝখানেরটাই হবে ডাইরেক্ট, এটার গড় করা লাগতেছে না, Q3। এই হচ্ছে Q3। তাহলে Q3 আর Q1 পেয়ে গেলাম হচ্ছে 40 আর 15। তাহলে বিয়োগ দেন কত কত হয়ে গেল? 25 হইল নি? 25 না? রাইট। তাহলে এইটার আনসার হচ্ছে এই যে বি, আমাদের বি হচ্ছে এটার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা আইকিউআর ভ্যালু। আইকিউআর ভ্যালুটা আরেকটা কাজে লাগবে, কি বের করতে বলেন তো? আইকিউআর ভ্যালুটা আমরা আসলে মূলত কি বের করার জন্য শিখছিলাম? আইকিউআর ভ্যালু, minimum maximum রাইট, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা, যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে এখানকার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য আমরা এটা শিখছি। এটা সব সময় সেটের এই লাস্ট নাম্বার গুলো নাও হইতে পারে, বা এটা লাস্ট নাম্বারটা বাদ পড়েও যেতে পারে। সো এটা আসলে ডিটেইল আছে ভিডিওতে। ওকে, এটা না, এটা করব না আমরা আজকে, এটার মধ্যে ইভেন ডিস্ট্রিবিউশনের কাহিনী আছে। আচ্ছা নেক্সট কোনটা দেওয়া যায়? নেক্সট কোনটা, বেশি দেখবো না, আমরা কয়েকটাই দেখবো। কয়টা আছে? ও আমাদের একটা সেশনের 6 মিনিট আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে নেক্সট সেশনে যাই দেখি। নেক্সট মনে হয় 13 নাম্বারটা
যায় 12 নম্বর আছে তো ভাই, 12 নম্বরটা 12 নাম্বারটা যে সরি এখানে বইয়ে 13 নাম্বার না 12 নাম্বার নাকি 13? না সরি 13ই ভাই এটা। 13ই ওইটা যাবে নাম্বার তো নিচে দিয়ে রাখছে। আরে বললেন না এটাই সমস্যা 13 নাম্বারই যায় 13 নাম্বারটা কোনটা এই যে পার্সেন্টাইল এই যে জেন স্কোর। হ্যাঁ এই যে জেন স্কোর 68 পার্সেন্টাইল অন এ টেস্ট আর জন স্কোর 32 পার্সেন্টাইল ওকে এই বলছে আমি যে কালকে বলছিলাম না হোয়াট ইজ পার্সেন্টাইল কি মিন করে ওই সংজ্ঞাটা যদি ঠিক মতো বুঝেন তাহলে এটা সলভ করা কিন্তু পান্তা কারণ এখানে কি বলছে প্রথম অপশনটা দিতে প্রপোর্শন অফ দ্য ক্লাস দ্যাট রিসিভ আ স্কোর লেস দেন জন স্কোর জন স্কোর কত 32 আর লেস দেন তাহলে জন স্কোর কত হবে হ্যাঁ বলেন তো লেস দেন জন স্কোর কত কেউ যে যত পার্সেন্টাইল পাইলে এর মানে কি যে 32 10 পার্সেন্টাইল মানে কি কোন কত প্রপোর্শন 32 প্রপোর্শন জনের থেকে কম বা সমান পাইছে সুতরাং এটার আনসার কত 32ই না আমরা কি শিখছিলাম যে সাপোজ 70 পার্সেন্টাইল 70 পার্সেন্টাইল কথা 70 পার্সেন্টাইল কথাটার মানে হচ্ছে তার স্কোরটা 70% থেকে সমান বা কম বা সমান হ্যাঁ তাই মানে যেহেতু লেস দেন জন স্কোর মানে কি তাহলে 32% এটা সমান এখন এনে কি বলছে দ্য প্রপোর্শন অফ দ্য ক্লাসেস স্কোর দ্যাট ইজ ইকুয়াল টু অর গ্রেটার টু জেন স্কোর এখন জেন এর স্কোর হচ্ছে 68% এর মানে কি এর মানে হচ্ছে 68 পার্সেন্টাইল এর মানে কি 68% হইতেছে জেন এর থেকে কম পাইছে অথবা সমান পাইছে তাই না এর মানে বেশি যে ইকুয়াল আর বেশি কত পাইছে 32 এই সেই 32 হলো এই যে দেখছেন তাহলে দুই কথাটা কিন্তু একই আসলে দুইটা সমান মান ওকে বুঝতে ওই সংখ্যার অনুযায়ী এই ঘটনাটাই ঘটছে আর কিছু ইজি এরপর হচ্ছে মেবি 16 নাম্বারটা আমাদের যাবে এই এটাও খুব ইজি একটা জিনিস খুব ইজি in a set of 10 million number 1 percentile would represent what percentage of total turn বলেন এটা কি হবে মানে কি বোঝাইছে যে হ্যাঁ 1 পার্সেন্টাইল 100 এর মধ্যে কত পার্সেন্ট এক কি শেষ এক এই যে এটার আনসার আমরা তো এটা নেই বলতেছি যে ওই যে একটু আগের ম্যাথে দেখলাম না যে 70 পার্সেন্টাইল মানে কি ওই 70% কম হ্যাঁ হোয়াট পার্সেন্ট এর মানে 1 পার্সেন্টাইল মানে এইটা তো দিবে এই কারণে অনেক বান্দা আছে 1/100 ইনটু 1 মিলিয়ন গুণ করবে কথা বুঝতেন নি 10 মিলিয়ন গুণ করে হ্যাঁ একটা কিছু পায়া দিয়ে দেবে ঠিক দেয় ও এগুলো খুশিতে আনসার মিলছে এগুলা ট্র্যাপ এগুলা তো ট্র্যাপ ভাই বহুত ট্র্যাপ বিভিন্ন রকমের ট্র্যাপ কিছুই না ঘুরে কথা এইটাই আনসার এটা হবে সংজ্ঞাটা মনে থাকলে পার্সেন্টাইল কি জিনিসটা ক্লিয়ার হইলে কারো এগুলা ভুল হবে না এগুলা তো খুব কঠিন কোনো ম্যাথ না এগুলা কিন্তু ইনইকুয়ালিটির থেকে বহু কম জটিল একটা জিনিস বুঝি ইনইকুয়ালিটি যতটা জটিল এটা মানে পার্সেন্টাইল কোয়ারেন্টাইল এতটা জটিল নরমাল ডিস্ট্রিবিউশনটা ভাই ওই যে কোয়ারেন্টাইল বলে কোয়ার্টাইল বলে কোয়ারেন্টাইল চলে আসে স্লিপ অফ আমি তো কালকে বলছি যে ভাই কোয়ারেন্টাইল আমার মাথায় বাইরে যায় আমার মাথার মধ্যে ঘুরেই কোয়ারেন্টাইল কোয়ারেন্টাইল এটাই ঘুরতে থাকে পার্সেন্টাইল কোয়ারেন্টাইল আবার এটা হচ্ছে পার্সেন্টাইল এটা পার্সেন্টাইল না হয় যে পার্সেন্টাইল হইতো তাহলে মানে কোয়ার্টাইল মিলাইতো এটা পার্সেন্টাইল ওটা তাহলে কোয়ার্টাইল কোন কি মানে কোয়ার্টাইল কোন দুঃখে ওটা কোয়ারেন্টাইল শেষ ওই যেমনি মনে রাখেন সমস্যা নাই ম্যাথটা সঠিক হয়ে গেছে না 27 নাম্বারটা 17 নাম্বারটা আচ্ছা 17 আছে এটা আসলে কোনোটার মধ্যেই পড়ে না তারপরে রেঞ্জ যেহেতু বলা আছে আরেকটা নেই সেশন নেই 2 মিনিট আছে তো 2 মিনিট যেহেতু আছে একটা করার দরকার নেই কাট হয়ে যাবে একটা সেশন নিয়ে
আচ্ছা এতক্ষণ কি বললাম কিছুই শুনেন নাই, বুঝছি বিষয়টা। থ্যাংক মিউট ইউ। করে রাখছেন, আমি তো ভাবছি যে ডাকতেছেন, কথা বলবেন একটু পরে। না 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 না, আচ্ছা ঠিক আছে, আপনারা এই পর্যন্ত কি বুঝছেন যে কি করছে? জি জি, বুঝতে পারছি ভাই। বোঝা তো উচিত। যদি ঘটনাটা কি করছে আপনাকে দেখাই, যদি ভয়েস না হয় তাও, যে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কি সেটা আমি আগে বের করার চেষ্টা করতেছি, কারণ রেঞ্জ চাইছি, তাহলে সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালুটা আমার লাগবে। তো এগুলার ভ্যালুটা সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন 18 হইতে পারে, তাই না? এটাই দেখলাম। হুম। তাহলে আলটিমেটলি রেঞ্জ বের করতে হলে সর্বনিম্ন ভ্যালু 1 আর 20টাই আমাদের সিলেক্টেড ভ্যালু। তাহলে রেঞ্জ হচ্ছে, তাহলে 19 হচ্ছে এই সেটের রেঞ্জ, শেষ। রেঞ্জ হচ্ছে 19, এইটাই রেঞ্জ চাইছে। ইন্টার কোয়ার্টার রেঞ্জ চাইলে কাহিনী এবার অন্যটা হইতো, এটাই আর কি বলতেছেন যে চাইছে কিন্তু রেঞ্জ। সো এটা জাস্ট নরমালি লাস্ট সংখ্যা বিয়োগ ফার্স্ট সংখ্যা, শেষ। অঙ্কটা তো টাফ না, এটা খুব ইজি না। এই 18 নম্বর অঙ্কটা কি করছি না? 18 নম্বর অঙ্কটা স্কিপ করছে, আমি দেখি নাই। ও না, ডিস্ট্রিবিউটেড নরমালি আছে তো ডিস্ট্রিবিউটেড নরমালি। আচ্ছা আমরা এটা পরে দেখবো, সমস্যা নাই। আমি আমি জাস্ট সিম্পলি ডিস্ট্রিবিউটেড নরমালি দেখেই সব ওগুলা বাদ দিয়ে দিচ্ছি, যে ওটা আপাতত দরকার নেই। এটা সলভ করতে গেলে আপনার একটা গ্রাফের সাহায্য নিতে হবে, গ্রাফটা তাকে বুঝতে হইব, নাহলে আসলে এটা বোঝার কোনো ওয়ে নেই। ওই গ্রাফটা আমরা বুঝবো পরে, এটা ইনশাআল্লাহ কাজ হবে। আচ্ছা দেখেন, বলছে কি, একটা ডাটা সেট কন্টেন্টস অ্যাট লিস্ট 2 ডিফারেন্ট ইন্টিজার। একটা ডাটা সেটে কমপক্ষে 2টা ডিফারেন্ট ইন্টিজার আছে, কমপক্ষে। এখন বলছে রেঞ্জ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, দুইটার মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তাহলে এটা কি হবে বলেন? আপাত দৃষ্টিতে কি মনে হয়? রেঞ্জটাই বড় হবে না? এরকম মনে হয় না? ভাই কোশ্চেনটাই তো ধরতে পারি না আমি, আমার এই একটা সমস্যা হয় মাঝে মাঝে। ডাটা সেট কন্টেন্টস অ্যাট লিস্ট 2 ডিফারেন্ট ইন্টিজার, হ্যাঁ, মানে একটা এটা ডাটা দ্বারা কি সেটে বোঝানো হয়? কমপক্ষে 2টা ডিফারেন্ট ইন্টিজার আছে, কমপক্ষে। মানে ধরেন মানে এক এরকম থেকে ডাটা সেট, মানে 5, এই যে 5 5 5, এটার মধ্যে কমপক্ষে কয়টা ডিফারেন্ট ইন্টিজার আছে বলেন তো? একটাই একটা। তো, ডিফারেন্স তাহলে নাই। এইরকম সেট না, বিষয়টা এরকম না। কথা বুঝতে পারছেন? কমপক্ষে দুইটা আছে, কমপক্ষে 2টা ডিফারেন্ট ইন্টিজার আছে কমপক্ষে। তারপরে 3টা আলাদা হইতে পারে, 4টা 5টা, শোনা এটা তো বলে নাই ডাটা সেট কত নাম্বারের এক, আর কয়টা ডিফারেন্ট ডিজিট থাকবে সেটাও কিন্তু কোনো মানে বাধা ধরা নাই, এটাই বুঝাই দিতে চাইছে। কিন্তু যেটা জাস্ট বলছে কমপক্ষে 2টা ডিফারেন্ট ইন্টিজার আছে, এইটাই হচ্ছে শর্ত। মানে ওই যে 5555 হইতে পারবে না, 4555 হইতে পারবে, এটা বুঝতে পারছেন? কমপক্ষে আর কি, ওইটা হইতে হবে। জি জি, বুঝতে পারছি ভাই, এখন বুঝতে পারছি। এখন ওইটার এরকম ডাটা সেটের রেঞ্জ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটাই চাইছে আসলে, আর কিছুই চাই নাই। তো আপাত দৃষ্টিতে যে নরমালি যদি এই দুইটা জিনিস চিনেন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি, এর Q3 আর একটা সেটের Q3 মাইনাস Q1, তাই তো এটা তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তাই না? আর রেঞ্জটা কি, লাস্ট নাম্বার বিয়োগ ফার্স্ট নাম্বার। আপাত দৃষ্টিতে মনে হয় যে কোনো সেটের লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বার বিয়োগ করলেই তো ওর ওর Q3 আর Q2 তো মাঝখানে দুইটা সংখ্যা, তাদের গ্যাপ থেকে তো এটার গ্যাপটাই বড় হবে, তাই না? ওইরকমই মনে হয় না বিষয়টা? জি জি হ্যাঁ, জি জি। কারণ একটা নাম্বার লাইন যদি আমি এরকম আঁকি, যে কোনো মোটামুটি দুইটা সংখ্যা না ওয়ালা না, নর্মাল 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 গুলা, যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে নাম্বার সেট, এটা লাস্ট নাম্বার হচ্ছে এটা, ফার্স্ট নাম্বার হচ্ছে এটা, Q1 এর ভ্যালু হচ্ছে এইখানে, Q3 ভ্যালু হচ্ছে মনে করেন এইখানে, বাস্তবিক পক্ষে এরকমই হবে ঘটনাটা। আর Q2 তো মাঝামাঝি, ঠিক আছে? তাহলে একটা জিনিস সিম্পলি চিন্তা করেন যে এইটার গ্যাপ তো বড়টার গ্যাপের থেকে তো অবশ্যই মানে কি হবে, ছোট হবে, এটা তো ছোটই নরমাল ভাবে। কিন্তু আমার এখানে শর্ত আছে যে অ্যাটলিস্ট 2 ডিফারেন্ট ইন্টিজার, এই কথাটা বলেই তো পেস্টটা লাগাই দিছে। তাহলে আমরা অ্যাটলিস্ট শুধু 2 ইন্টিজার নিয়ে দেখ ঘটনাটা কি ঘটে, এটা জন্য দেখে বের করতে হবে, যদি সমান হইতে পারে, কারণ বড় হওয়ার কোনো সুযোগ নেই। একটা জিনিস কি বুঝতেছেন যে এই দুইটার ভ্যালু কখনো এটা থেকে বড় হইব না, এটা তো বুঝতে পারতেছেন? ম্যাথমেটিক্যালি বড় হওয়ার সুযোগ নেই, কিন্তু ইকুয়াল হওয়ার সুযোগ আছে। ইকুয়াল হওয়ার সুযোগ আছে কিরকম, এটা আপনাকে দেখাইয়া দিলে কিভাবে। ওই যে একটা এক্সাম্পল দিয়ে দিছে সুন্দর মতো, যে এক্সাম্পলটা দিচ্ছে যে 4 4
4। আমি আরো ছোট এক্সাম্পল দেই, 5 5 5। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করেন, এইটার মিডিয়ান হচ্ছে 4.5, এখানে আরেকটা 4 নিয়ে করছে, কিন্তু আমি এটা অত প্যাসে গেলাম না, তিনটা দিয়ে করে দেখেন। 4.5 হচ্ছে Q2 ভ্যালু, আর এখানে কিউ দেখেন এইটাও তো এইটাও তো এই ডাটা সেটের মধ্যে পড়বে, শর্ত মিনিমাম দুইটা আছে। ঠিক আছে, তাহলে এটার Q3 ভ্যালু হচ্ছে, দেখেন Q3 ভ্যালু হচ্ছে 5 আর Q1 ভ্যালু হচ্ছে 4। তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 5 - 4 1। আবার দেখেন এটা লাস্ট টার্মটা হচ্ছে 5, এটার ফার্স্ট টার্মটা হচ্ছে মানে 4, এর মানে এদের রেঞ্জ হচ্ছে 1 ডিভাইস। সো এই যে সমান হইলো, এক ক্ষেত্রে যেহেতু সমান পাইলাম কিনা 12 বাই, পাইলাম না সমান। এখন যদি এটার জায়গায় যে কোনো আরেকটা সংখ্যা চেঞ্জ থাকে, মনে করেন এখানে 3 থাকলো অথবা এখানে 6 থাকলো, তাইলে কিন্তু বিষয়টা আবার এই রেঞ্জটাই বড় হয়ে যাবে, ইন্টার কোয়ার্টার রেঞ্জ ছোট হয়ে যাবে, গ্যাপটা তখন বড় হয়ে যাবে। সো অন্য শর্তের ক্ষেত্রে, অন্য যে ধরনের নরমাল সেটের ক্ষেত্রে রেঞ্জটাই বড় হবে। কিন্তু এই ধরনের কেস ঘটলে, যে খালি মিনিমাম দুইটাই আছে, তারপরে যে এই ধরনের ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলে তখন দেখবেন দুইটার রেঞ্জের সমান হবে। কথা বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। এইটাই স্পেশাল কেস, এই লিগে এই শর্তটা বহাই দিছে, বুঝছেন? এটা মানে এই কথাটা মানে ভ্যালু এইটাই, যে এই কথাটা ফালাই দিলে আসলে আনসার হবে হচ্ছে ডি। হ্যাঁ, কারণ এটা বড় হইতে পারে আবার সমানও হইতে পারে, দুইটাই হইতে পারে। সো এটা আমরা এভাবে, ওকে। ও, আর মনে লাস্টে একটা আছে, এটা দরকার, ওটা আমরা পরে দেখবো। 23 নাম্বার একটা আছে, আর 23 নাম্বারটা দেখবো না, 23 নাম্বারটার মধ্যে আরো কাহিনী আছে, এটা একটু বুঝতে হবে। 23 নাম্বার যেটা আছে এইটা, ও না, এটা 23 নাম্বার, ওটার 23 নাম্বার আলাদা। আচ্ছা যাই হোক, ওটা দরকার নেই। বইয়ের 23 নাম্বারটা, ওটার মধ্যে ঝামেলা আছে, ওটা আমরা একটু পরে দেখবো, জ্ঞান একটু পরিশীলিত হবে। 27 নাম্বার বায়োলজিস্ট, কি রে ভাই? এটা 27 নাম্বার, এই যে চেঞ্জ হয়ে গেছে। এই যে এই 29 নাম্বারটা হচ্ছে আমাদের 27 নাম্বার। এইটা দেখেন, এই যে কই, এই যে এইটা হচ্ছে আমাদের হুইস্কার প্লট বক্স, এই যে আমাদের কাঙ্ক্ষিত বক্স বলছে এইটা কোনটার সাথে ডাটা যাবে। এখন একটু অবজার্ভ করে আপনাকে এটা গেসিং করতে হবে, গেস। এটা তো না মনে হয় নিচে একটা ডাটা আছে না? না, এটাই দ্য বক্স অ্যাবভ, এই অ্যাবভ শোন অ্যাবভ। আচ্ছা, ইনস্ট্রাকশন ফলো করবেন, নিচেরটা না। নিচেরটা তারপরেরটা ম্যাথের সাথে যাবে। ওকে, এখন আপনি একটা জিনিস খুব ভালো মতো অবজার্ভ করেন। ফার্স্টে দেখে কি মনে হয়, কোনো ডাটা তো এমনিতে দেওয়া নাই। প্রথম কথা, কোনো ডাটা তো নাই, -+ কিছুই দেওয়া নাই, তাহলে এগুলো আমি কেমনে বুঝবো? কথা বুঝতে পারছেন? কোনো নাম্বার লাইনও দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই, তাহলে এটা কনফিউশন হয়ে গেল না বিষয়টা? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিখবো, যে দেখেন এই ডাটা সেট, একটা জিনিস বুঝতে পারতেছেন যে এটা সিমেট্রিক্যাল, হ্যাঁ, অলমোস্ট সিমেট্রিক্যাল। তাহলে আমার কোন ডাটা সেটটা অলমোস্ট সিমেট্রিক্যাল লেভেলে আছে, মানে মিডিয়ান থেকে দুই সাইডে সমান দূরত্বে আছে, এটা কিন্তু সিমেট্রিক্যাল ডাটা বলবে। মোটামুটি সব কিছুই সমান, দেখেন সমান সমান গ্যাপে আছে সবই। সো এই কোন ডাটা সেট হচ্ছে সিমেট্রিক্যাল? তো প্রথমেই তো কিছু জিনিস বাদ দিয়ে দেবো, এটা তো প্রথমে বাদ, এটা তো বুঝতেছেন যে এটা তো কোনো সম্ভাবনা নেই। এই ধরনের ডাটা সেট যাদের এটার এইচডি কত 0, এই ধরনের ডাটা সেটের কোনো হুইস্কার প্লট আসে না। কেন বলেন তো? আপনি এই ডাটা সেটের হুইস্কার প্লট আপনি খালি একটা দাড়ি পাইবেন আর কিছুই পাইবেন। কথা বুঝতে পারছেন? কারণ কি, এর সব ভ্যালুই তো একটাই, 3। এর মিডিয়ান বলেন, এর মিডিয়ান হচ্ছে 3, এর এই মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু তো 3, আবার এর মিডিয়ান এই Q1 Q3 সব ভ্যালু তো 3, তাই কি না? বুঝতেছেন না বিষয়টা? তো এদের আসলে এদের কোনো হুইস্কার প্লট আসে না, এদের হুইস্কার প্লট মানে একটা দাড়ি, এটার নাই আর কি, অস্তিত্ব নাই এদের হুইস্কার প্লটের। তো যাদের এইচডি ভ্যালু 0, তাদের হুইস্কার এই ব্লকস, এই যে বক্স আর হুইস্কার প্লট হয় না, এদের আঁকা সম্ভব নয়। সো এটা প্রথমেই বাদ। এইগুলা হচ্ছে আনইভেন, দেখেন ডাটা সেট, এগুলা কি সিমেট্রিক্যাল? এটা কি সিমেট্রিক্যাল? না।
এটা কি সিমেট্রিক্যাল? নো, কারণ এটার গ্যাপ হচ্ছে 2, এটার 8, এটার গুণোত্তর হারে বাড়তেছে, সিমেট্রিক্যাল হওয়ার তো সম্ভাবনা নেই। এটাও সিমেট্রিক্যাল না, 1-এর পর 13, 13-এর পর 14, এটার মধ্যে কোনো সিমেট্রিক্স নাই। সিমেট্রিক্স আছে কোনটায়? এই যে এটাই, এর মধ্যেই একমাত্র সিমেট্রিক আছে। 2 0 2 প্লাস ইকুয়াল দূরত্বে আছে। এটার মিডিয়ান যদি 1 ধরি তাহলে এই পাশে -3 পরিমাণ গেছে আর এই পাশেও 3 পরিমাণ গেছে। এটাই একমাত্র সিমেট্রিক্যাল লেভেলে আছে, সুতরাং এটাই হবে এটার প্লট। এছাড়া আর বোঝার কোনো উপায় নেই। এভাবে আপনাকে এলিমিনেশন করে বা এইসব দেখে বুঝা বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ওকে, এই যে আরেকটা আসছে সুন্দর, দেখেন বলছে এটার মধ্যে কিন্তু কোনো ডাটা নাই। এটার ভাইব দেখে আপনাকে এটা ডিসিশন দিতে হবে, ভাইব দেখে যে কি আছে ছবির মধ্যে, কি আছে। একটা জিনিস বুঝাইতেছে যে এর কি, এর Q2 মানে মিডিয়ানটা কোন দিকে, Q3 এর দিকে আছে, মানে মাঝামাঝি নেই, সিমেট্রিক্যাল না। কথা বুঝতে পারছেন নি? মানে এদের এই Q2 ভ্যালুটা Q3 এর কাছাকাছি, এটাই বোঝা যাচ্ছে ভ্যালুর দিক থেকে। এটা হয়তো মাঝামাঝি সেটের, ডাটা সেটের মাঝামাঝি, কিন্তু ভ্যালুর দিক থেকে এটার কাছাকাছি আছে। এইটুকুই আমাদের ক্লু, আর কোনো ক্লু নেই। তাহলে মাস্ট বি ট্রু, শুধু বলছে মাস্ট বি ট্রু। The median of the whole set is closer to the median of the lower half. এই যে এটা লোয়ার হাফ হতো হায়ার হাফের সাথে, হায়ার হাফ, এটাকে হায়ার হাফও বলে, এটাকে লোয়ার হাফ বলে। ঠিক আছে, তো এটা ভুল, তো এটা আমাদের যাবে না। The data is normally distributed, এই কথাটার মানে নরমাল ডিস্ট্রিবিউশন পড়ি না, তারপর একটা ক্লু দিয়ে দিই। ডাটা নরমালি ডিস্ট্রিবিউশন হওয়া মানে কিরকম ঘটনা ঘটবে জানেন? সব সিমেট্রিক্যাল হবে। কথা বুঝতে পারছেন? নরমাল ডিস্ট্রিবিউশন মানে সিমেট্রিক্যালি হবে। এই গ্রাফটা যেটা আঁকা এরকম একটা গ্রাফ দেখছেন না? দেখছেন নি? এই গ্রাফের এই গ্রাফের মিডিয়ান বা মিনটা হবে এই মাঝখানে ভ্যালুটা থাকে, বুঝছেন? মিডিয়ান মিন মোড যেটাই বলি না কেন, সেটা হচ্ছে মাঝখানে ভ্যালু, যেটা অর্ধেক ডাটা থাকে বাম পাশে, অর্ধেক ডাটা থাকে ডান পাশে। এর জন্য এটা নরমাল ডিস্ট্রিবিউশন, এটা আমরা আলোচনা আরো করব। এই ডাটাটা মোটেও নরমালি ডিস্ট্রিবিউটেড না। নরমাল ডিস্ট্রিবিউট মানে এটা সবকিছু মাঝখানে দিকে। ওকে, তো এটা যাবে না, এটা আমরা ফার্দার ডিসকাশনে আর একটু বুঝবো ভালো মতো। আর স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ গ্রেটার দেন 0, অবশ্যই এটা গ্রেটার দেন 0। এটাতে কি সন্দেহ আছে নাকি? এটাই একমাত্র যেটা কোনো সন্দেহ নাই, অবশ্যই 0 রূপ। এইচডি সর্বনিম্ন মানে তো মাইনাস, এইচডির মান কি মাইনাস হয়? 0 সর্বোচ্চ হতে পারে, মানে সর্বনিম্ন 0 হলে তো আর এই প্লট আসতো না। আপনার তো আগের ম্যাথে বুঝাইলাম যে 0 হইলে কে আর এই প্লট আসে? এই উইস্কার প্লট কি 0 হইলে আসবে না তো। এর মানে অবশ্যই এটা গ্রেটার দেন 0। এই একটা কথাই সত্য, মানে মাস্ট, একদম মাস্ট বি ট্রু, যে হ্যাঁ অবশ্যই এই ডাটা সেট যেটা ছিল তার এইচডি ভ্যালু অবশ্যই 0 থেকে বেশি। 0 হইলে এটা আঁকাইতেই পারতো না, মাইনাসের তো মানে এটা কোনো হিসাবই নেই, মাইনাস এইচডি ভ্যালু আমার মাইনাস আসা, ঠিক আছে, 0 থেকে শুরু। সো আমাদের একমাত্র এখানে মাস্ট বি ট্রু কথাটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রেটার দেন 0, এটাই হচ্ছে শর্ত। ওকে, আচ্ছা, আর কি আছে? ও লাস্ট একটা আছে আর্থওয়ার্ম, এটাও করা যায়। এই যে এটা তো, হ্যাঁ এটা করা যায়, অবশ্যই করা যায়, কেন করা? রেঞ্জ, মিডিয়ান আর হচ্ছে স্যাম্পলের নাম্বার বলছে। দেখেন এই কথাটা, ওকে, এই কথাটা দেখেন যে আর্থওয়ার্মে বলছে স্যাম্পল এ যার এভারেজ হচ্ছে এত, আর স্যাম্পল বির এভারেজ হচ্ছে এত। আচ্ছা, তাহলে একটা করে তো নিলে, একটার হচ্ছে 2.4 আর এদিকে একটার হচ্ছে 3.8, তাই না? এভারেজ মানে তো এটাই। এখন বলছে কম্বাইন করার পর হচ্ছে 3 আসছে। এই জ্ঞানটা কোথাকার জ্ঞান বলেন তো? এটা তো হচ্ছে ওয়েটেড মিনের জ্ঞান। মনে পড়ে নাকি সোহেল ভাই? ওয়েটেড মিন মনে আছে না? ওয়েটেড মিনের জ্ঞান এখানে কাজে লাগাইতে হবে। যে দেখেন যদি যদি এগুলা শুধু একটাই ধরি, তাইলে এভারেজ কত আসতো আমার? 3.1 আসতো কিন্তু, তাই কি নয়? হ্যাঁ, 6.2 ডিভাইড করলে মানে মাঝামাঝি ক্ষেত্রে, কিন্তু আসছে 3, এর মানে আনসার কোন দিকে ঝুঁকছে?
3 দিকে ঝুঁকছে, 3 আসছে মানে কাদের দিকে ঝুঁকছে? এদের দিকে ঝুঁকছে, তাই না? ওকে, কেউ কথা কয় না কেন? আরে পলাশ ভাই, সোহেল ভাই চলে গেছে। পলাশ ভাই হ্যাঁ ভাই। আনমিউট করেন। আপনি ওয়েটেড মিনটা করছিলেন? ওয়েটেড মিন, হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম। তাহলে ওই যে ওইটার কনসেপ্টটা আপনার এখানে কাজে লাগাইতে হবে। বুঝতে পারতেছেন যে দেখেন, যদি একটা একটা করেই হইতো তাহলে 3.1 এভারেজ হইতো, কিন্তু এরা তো গ্রুপ অফ স্যাম্পল। এখন আনসার আসছে 3, এর মানে কি কারা সংখ্যায় বেশি, এ না বি? বলেন, এই প্রশ্নের উত্তর দেন পলাশ ভাই। হ্যাঁ 2.4 এর দিকে। এর মানে এর দিকে কি? এর দিকে, এর মানে এ সংখ্যায় বই বেশি। এরা একটা না, মানে একটা না, এরা যে কয় সংখ্যায় থাকুক না কেন এর সংখ্যাটা বেশি, এটাই হচ্ছে এখানকার ক্লু, একটা ফার্স্ট ক্লু। সো দেয়ার আর মোর আর্টনস ইন স্যাম্পল এ দেন বি, মানে এই কথাটা সত্য, রাইট? অবশ্যই এটা বেশি না হলে এটা এদিকে ঝুঁকতো না, মানে 2.4 এর দিকে ঝুঁকতো না, রাইট? আর মিডিয়ান অফ দা আর্টন ইজ 3.2, এটা কি সত্য? নো। মিডিয়ান কি আমরা জানি না, মিডিয়ান তো এভাবে বের করা যায়, এভারেজ তথ্য দিয়ে মিডিয়ান বের করা সম্ভব না। 3.1ও যদি আপনি ধরে নেন এটা হচ্ছে মিন, গড় মিন, তারপরে অরিজিনাল মিন হচ্ছে এটা, আর মিডিয়ান কত হবে এটা আসলে এটা বলা সম্ভব না। 3.2 আদৌ কি হবে কিনা এটা কোনো আইডিয়া আমার নাই। সো এটা আমাদের এটা মাস্ট বি ট্রু স্টেটমেন্ট নয়। আর রেঞ্জ বলছে 1.4, রেঞ্জ মানে হচ্ছে লাস্ট আর ফার্স্ট, তাই না? এনে কি লাস্ট আর ফার্স্ট বোঝার কোনো উপায় আছে? সো এই রেঞ্জটা, এইটার বিয়োগফল এভারেজের বিয়োগফল তো রেঞ্জ বের হবে না, ওইটা বের হবে না, বের হবে হচ্ছে লাস্ট সর্বোচ্চ লেন্থ আর সর্বনিম্ন লেন্থ, এই দুইটা বিয়োগ করে আপনার রেঞ্জটা বের হতো। সো এইটা আমাদের ট্রু ইনফরমেশন না, এখানে একমাত্র ট্রু ইনফরমেশন হচ্ছে এইটা, যে এইতে 20 চেয়ে বেশি আছে। এই সোহেল ভাই আপনি কই গেছিলেন? হাওয়া হয়ে গেছিলেন হঠাৎ করে ভাই নেট কানেকশনটা গেছে গা, আমি এটা কোনো মেত্রা ধরতে পারি নাই। এরকম হচ্ছে, সবারই হচ্ছে। মানে ঘটনা কি হয়েছে জানেন? ঘটনা হয়েছে যে বাংলাদেশে ওই যে নিউজটা দেখছেন কিনা, যে ক্যাচে সার্ভার দিছে উঠাইয়া, বিভিন্ন সার্ভার গেছে উঠা, গুগলের সার্ভার বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আরো বিভিন্ন ধরনের লোকাল সার্ভার, যেটা লোকাল সার্ভার দিছে উঠাইয়া ভাই, বুঝছেন? এই টেনে একটা বিরাট ঝামেলায় পড়ছে। মানে আমি একটা ইউটিউব ভিডিও আপলোড দিই, যে ভিডিও আপলোড হয় মনে করেন 5 থেকে 10 মিনিটের মধ্যে যেটা আপলোড করে সেটা মনে করেন 1 ঘন্টা পরে আপলোড হয়, মানে এত স্লো হয়ে গেছে লোকাল সার্ভার। মাঝে মধ্যে এরকম ক্র্যাশ করতেছে, এটা বিভিন্ন জিনিস হচ্ছে। ইউটিউব ভিডিও দেখবেন খালি লোড নেয়, যদি আপনার অপারেটর রাইট থাকে, অপারেটর যদি মানে অনুমোদিত হয়ে থাকে তাহলে সার্ভার নেই, তাদেরটা চলতেছে। কিন্তু আমার ভাই কয়েকজনের সমস্যা হচ্ছে এরকম। কোয়েন না ভাই, বাংলাদেশে ভাই প্যারা। ভাই ম্যাথটা যদি আর যদি বলতেন, আমি পাই নাই ম্যাথটা একদম। এটা পান নাই নাকি করেনি? না না মানে আপনার কথা শুনি নাই আর কি, আমি নেট কানেকশন দিতে দিতে। দেখেন এই যে এটা এখানে ওয়েটেড মিনের যে জ্ঞানটা, আমি এই কথাটা বলছি, ওয়েটেড মিন মনে আছে না? জি জি। ওই ওয়েটেড মিনের জ্ঞানটা এখানে কাজে লাগাইতে হবে। এই যে প্রথম কথাটা যে কে বেশি আছে, যে এটা কি সত্য কিনা আমরা বের করব। দেখেন এভারেজ দেওয়া আছে 2.4, এটা এর, আর বি এর এভারেজ হচ্ছে 3.8। এভারেজ মানে কি একটা একটা করে যদি ধরি একজনের এভারেজ, তাই না? এখন যদি ধরি যে একটা একটা করে যদি আমি স্ট্যান্ডার্ড ধরতাম, তাহলে মাঝামাঝি দুইটার এভারেজ কত হইতো? 3.1। 3.1 হ্যাঁ। কিন্তু অরিজিনাল এভারেজটা আসছে কত? 3। এর মানে এই কাদের সংখ্যা বেশি বলেন তো তাইলে? এদিকে ঝুঁকছে 2.4 এর দিকে নাকি? হ্যাঁ 2.4 এর দিকে ঝুঁকছে, এর মানে সংখ্যায় কারা বেশি, এ বড় না বি বড়? স্যাম্পল সংখ্যায় অবশ্যই এ বড়। হ্যাঁ, দুটো যদি সমান সমান থাকতো তাহলে আজীবন 3.1 রয়ে যেত। 3 দিকে ঝুঁকছে মানে কি এটা অবশ্যই একটু বেশি হয়ে গেছে, তাই এদিকে ঝুঁকে গেছে। এটা যদি এদিকে 4 হতো তাহলে ঝুঁকে 3.2 হয়ে যেত, বুঝছেন বিষয়টা? এরকম ঘটনা ঘটতো, 3.1 এর থেকে এদিকে যেত। ওকে, সো আমাদের এই কথাটা সত্য যে এ স্যাম্পলটা বি স্যাম্পল থেকে বেশি, এই কথাটা সত্য, রাইট? মাস্ট বি ট্রু বলছে, তো এটা মাস্ট বি ট্রু। মিডিয়ান বলছে 3.2। এইখানে যে সকল ডাটা দেওয়া আছে, শুধু এভারেজের ডাটা দেওয়া আছে, এটা দিয়ে আসলে মিডিয়ান বের করা পসিবল, মিন বের করা পসিবল, মিডিয়ান পসিবল। সো এটা আমরা জানি না, মাস্ট বি ট্রু, এটা মাস্ট বি ট্রু না, মে বি ট্রু, হতেও পারে।
রেঞ্জের কথা বলছে, রেঞ্জ তো জানি না ভাই। রেঞ্জ বের করতে হইলে অবশ্যই হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুইটা দরকার হয়। এইখানে এরকম কোনো কিছুই দেওয়া নেই, শুধু এভারেজ গুলো দেওয়া আছে। এভারেজের বিয়োগফল দেওয়া আছে, এভারেজের বিয়োগফল দিয়ে রেঞ্জ বের হবে না। রেঞ্জ বের করতে হলে হাইয়েস্ট লেন্থ আর লোয়েস্ট লেন্থের বিয়োগফল লাগবে। সো এটা আমরা, এটা যে 1.4 কিনা এটা আমরা শিওর না। সো এটা মাস্ট বি ট্রু না, শুধুমাত্র এটাই মাস্ট বি ট্রু। ওকে, জি জি এই হচ্ছে আপনার গেল, আপনাদের প্র্যাকটিস সেশন গেল। এখন আসেন নরমাল ডিস্ট্রিবিউশন কি আজকে পড়বেন না? থাক, আজকে এটাই শেষ করে দেই। তাহলে ম্যাথটা থাকুক, নরমাল ডিস্ট্রিবিউশন কালকে আলোচনা হবে, আলাদা করে একটা ভিডিও হোক নরমাল ডিস্ট্রিবিউশন। কারণ বেসিক নিয়ে একটা বেসিক নিয়ে করলাম আর ম্যাথ নিয়ে আরেকটা সেশন করলাম, তাহলে দুইটা একটা সেটের মতো হইলো। তাই এটার মধ্যে আবার নরমাল ডিস্ট্রিবিউশন ঢুকাই দিলে আমার টাইটেল দিতে অসুবিধা হবে, যে টাইটেল দিমু কি এটা। সো আজকে এই পর্যন্তই থাকবো। হ্যাঁ, আজকে এটা, কালকে এটা ভিডিও কালকে আপলোড ক্লাস হবে। নিবেন? হ্যাঁ, কালকে আগামীকাল ক্লাস নিবেন? কেন কালকে কি কোনো সমস্যা আছে? না না না, সমস্যা নাই, মানে না না, এই আমি যে যদি সুস্থ থাকি, যে আজকে তো টিকা দিয়ে আসলাম, এখনো জ্বর আসেনি, শুধু বাম হাতটা ব্যথা করতেছে। কালকে যদি আমার জ্বর টর না আসে, ইনশাল্লাহ কালকে আমি নরমাল ডিস্ট্রিবিউশনের বেসিকের প্রশ্ন ক্লাস, তারপর দিন হবে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ নিয়ে ক্লাস। একটু ভেঙে ভেঙে নিই, রাশ করার লাভ নাই, রাশ করতে গেলে মাথায় কিছুই ঢুকবে না, আমার নিজের মাথায় তো ঢুকবে না। আমি তো এইটুকু আস্তে আস্তে নিজে আস্তে আস্তে বুঝছি বলে আপনাদেরকে একটু কিছু বুঝাইতে পারলাম, আমার নিজেরও তো বুঝতে হবে। নরমাল ডিস্ট্রিবিউশন আমার বেসিক আইডিয়া আছে, সমস্যা নাই। তো এটা ম্যাথটা করতে হবে, একটু সময় নিয়ে করবো ইনশাল্লাহ কালকে।